আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেখেন কি খাইছি আর বিল আসছে কত। এটা কোনো কথা? খানা একদম ফালতু, খালি চিংড়ি ফ্রাইটা একটু ভালো ছিল আর সব চরম বাজে। দেখ, আমরা তো এটা দুঃখ থেকে যেত, এই জন্য এখন 4371। গদার মতন খরচ খাইতে যেত, তোরা খাওয়া দিলাম। আরে বেটা, তোর কথা যাইতেছে তো আলার আইসা তো আবার এখন আবার ক্লাস দিয়ে আধা থেকে তুই ওরা একদমই ভাল লাগে না। গেছে ভাই আমার ভাত মত খাওয়াইতে না, ভালো লাগে এটা খাওয়াইলাম যে মাদ্রাসার মধ্যে কি খায় না খায় এখান থেকে খাক। ওই আমার মাদ্রাসার খানা অনেক ভালো। তোমার মাদ্রাসার খানা কেমন বলো? মানে অনেক ভালো। এই ভাই না এটা ভুল করছি আজকে। স্যুপটা খায় কাজে মুখ মাইরা। এই ভাইয়া আমাকে আরেকটা ব্যাগ দিবেন তো, একটু বড়। আমরা পার্সেল করে নিয়েছি আর আবার দেখা হবে। আবার আরেক জায়গায়, কোন জায়গায় মাছ খেতে যাবো ওইখানে। কিন্তু আসলে বাংলা ভাতের উপরে, গ্রামের ভাত ডালের উপরে, মাংসের উপরে আর কোনো খাবার হইতে পারে। ওটাতে যে শান্তি, আজকালকার পোলা পান্না তো কত রকম কত কিছু খায়, এই জন্য আর কেউ শান্তি যাক হইলেও। কিন্তু আমার ভালো লাগে না। আমি যদি এই টাকাগুলো গরিব মানুষকে ওরা খাওয়াইতে পারতাম তাহলে আমার কাছে বেশি শান্তি লাগতো। তারপরও দেখলাম আসলে কী অবস্থা। আমি একবার খাইছিলাম, ওই সময় খুব টেস্ট লাগছিল, বাট লোভে পাপে মৃত্যু। ঠিক আছে, আজকের জন্য এখানে বিদায়। অবশ্য অন্য কারো ভালো লাগতে পারে, আমি ওনাদের কোনো খারাপ মার্কেটিং করতেছি না। হয়তো আমার মুখে ভালো লাগে, অনেকের মুখে ভালো লাগে বিদায় কিন্তু রেস্টুরেন্টটা আসবে, ঠিক না? আমার মুখে হয়তো ভালো লাগে। আমি এই রেস্টুরেন্টের কোনো বদনাম করতেছি না, কিচ্ছু না। সবার মুখে টেস্ট একরকম লাগবে সেটা কিন্তু না। ঠিক আছে, আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিয়েছিলাম 4,500 টাকা, আমাকে 120, 25, 26, 27 টাকা ফেরত দিয়েছে। 100 টাকা টিপ দিছি আর আমার ফকিরের মতো আল্লাহকে রাস্তাতে দিয়ে দেওয়া আমার 20 টাকার এই টাকা আমার রয়ে গেল। তবে আসলে এখন এই টাকা আগে তো ভালো লাগতো, বাট এখন এই টাকাগুলো গরিব যদি খাইতে পারতো আমার খুব ভালো লাগতো। তবে আমি আস্তে আস্তে রেস্টুরেন্টে খাওয়া বাদ দিয়ে দিছি, সামনে আরও বাদ দিয়ে দিব। আমি সামনে চিন্তা করছি, আমি প্রতিবার যতবারই রেস্টুরেন্টে আসবো তাহলে একটা গরিব মানুষের সাথে নিয়ে। ঠিক আছে, আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।